প্রিয় দর্শক, আপনি কি কখনো একটিবার ভেবে দেখেছেন যেদিন আপনার চোখ চিরতরে বন্ধ হয়ে যাবে, যেদিন আপনার পরিবারের মানুষেরা আপনাকে সাদা কাপড়ে জড়িয়ে ঠান্ডা মাটির নিচে শুইয়ে দিয়ে চলে যাবে? সেই মুহূর্তে আপনার সাথে ঠিক কী ঘটবে? মাটির সেই অন্ধকার ঘরে যখন আপনি একা পড়ে থাকবেন, কেউ থাকবে না আপনার পাশে, না আপনার মা, না আপনার বাবা, না আপনার স্ত্রী বা সন্তান। তখন সেই ভয়ঙ্কর নীরবতায় আপনার সাথে কি ঘটতে শুরু করবে? আজকের এই ভিডিওতে আমরা জানব কবরের প্রথম ২৪ ঘন্টায় একজন মানুষের সাথে ঠিক কি ঘটে। কুরআন ও সহি হাদিসের আলোকে এমন কিছু সত্য কথা যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে, চোখে পানি চলে আসবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অধ্যায়ে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের চ্যানেল নুরানি মেমোরি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে ঈমান বৃদ্ধির প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সেই সাথে আমাদের ফেসবুক পেজ নুরানি মেমোরি ফলো করুন, কারণ সেখানেও আমরা নিয়মিত ঈমান জাগানিয়া কন্টেন্ট শেয়ার করি। তো চলুন শুরু করা যাক সেই ভয়ঙ্কর অথচ অবধারিত যাত্রার গল্প। প্রিয় দর্শক, কল্পনা করুন, আজ থেকে কিছুদিন পর, হতে পারে কিছু বছর পর, আবার হতে পারে আজই, আপনি হয়তো বিছানায় শুয়ে আছেন। চারপাশে আপনার পরিবারের মানুষেরা দাঁড়িয়ে আছে, কেউ কাঁদছে, কেউ আপনার হাত ধরে রেখেছে। ডাক্তার মাথা নেড়ে বলছেন আর কিছু করার নেই। আপনার শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে, বুকের ভেতরে এক অদ্ভুত চাপ অনুভব হচ্ছে। আপনি বুঝতে পারছেন এটাই সেই মুহূর্ত, এটাই সেই সময় যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত ১৮৫। এই মুহূর্তে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসেন। তিনি একা আসেন না, তার সাথে থাকেন আরো অনেক ফেরেশতা। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মৃত্যুর এই মুহূর্তটি সকলের জন্য একরকম হয় না। একজন মুমিন বান্দার জন্য এই মুহূর্তটি যেমন হয়, একজন পাপী বা কাফিরের জন্য এই মুহূর্তটি সম্পূর্ণ ভিন্নভাবে আসে। যখন একজন মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আসমান থেকে সাদা চেহারার ফেরেশতারা নেমে আসেন। তাদের হাতে থাকে জান্নাতের সুগন্ধি কাফন এবং জান্নাতের সুগন্ধি আতর। তারা মৃত্যু পথযাত্রী মুমিনের কাছে এসে বসেন। চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত তারা সারিবদ্ধভাবে বসে থাকেন। তখন মালাকুল মাউত এসে মুমিনের মাথার কাছে বসেন এবং বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। সহিহ হাদিসে বর্ণিত আছে যে তখন সেই মুমিনের রূহ এত সহজে বের হয়ে আসে যেমন পানির পাত্র থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে। কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই। সুবহানাল্লাহ, কি অসাধারণ রহমত আল্লাহর মুমিন বান্দার প্রতি। কিন্তু অপরদিকে একজন পাপী বা কাফেরের মৃত্যুর সময় যা ঘটে তা ভয়ঙ্কর। কালো চেহারার ফেরেশতারা নেমে আসেন, তাদের হাতে থাকে চট, মোটা কাপড়। তারা মৃত্যু পথযাত্রীর কাছে এসে দাঁড়ান। মালাকুল মাউত এসে বলেন, হে নোংরা আত্মা, বের হয়ে আয় আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধের দিকে। তখন সেই পাপীর রূহ ভয়ে শরীরের ভেতরে ছড়িয়ে যায়, বের হতে চায় না। কিন্তু ফেরেশতারা জোর করে সেই রূহকে টেনে বের করেন। যেমন কাঁটাযুক্ত লোহার শলাকা ভেজা পশমের ভেতর থেকে টেনে বের করলে পশম ছিঁড়ে যায়, ঠিক তেমনি সেই রূহ বের হওয়ার সময় শরীরের শিরা উপশিরা ছিঁড়ে যায়। এই বর্ণনা সহিহ হাদিসে এসেছে, যা হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। প্রিয় দর্শক, একটু থামুন, একটু ভাবুন, আপনি কোন দলে থাকতে চান? আপনি কি চান যে আপনার মৃত্যুর সময় সাদা চেহারার ফেরেশতারা আসুক, নাকি কালো চেহারার ফেরেশতারা? এই সিদ্ধান্ত আজই নিতে হবে, কারণ মৃত্যু কোনো পূর্ব ঘোষণা দিয়ে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেছেন, কোনো মানুষ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, এবং কোনো মানুষ জানে না কোন ভূমিতে তার মৃত্যু হবে। সূরা লুকমান আয়াত ৩৪। মৃত্যুর এই মুহূর্তে মানুষ একটি আশ্চর্য অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। সে দুনিয়া ও আখেরাত দুটি জগতের মাঝখানে অবস্থান করে। সে দেখতে পায় তার পরিবারের মানুষেরা কাঁদছে, কিন্তু সে কিছু বলতে পারে না। সে শুনতে পায় সবকিছু, কিন্তু সাড়া দিতে পারে না। এই অবস্থায় রূহ যখন সম্পূর্ণ বের হয়ে যায়, তখন চোখ সেই রূহকে অনুসরণ করে ওপরের দিকে তাকিয়ে থাকে। এজন্যই দেখা যায় মৃত ব্যক্তির চোখ ওপরের দিকে তাকিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রূহ বের করে নেওয়া হয় তখন চোখ তাকে অনুসরণ করে। সহিহ মুসলিম। এভাবেই শুরু হয় মৃত্যু পরবর্তী জীবনের প্রথম অধ্যায়। রূহ বের হওয়ার পর শুরু হয় আরেক যাত্রা, যে যাত্রা চিরকালের, যে যাত্রা থেকে আর কোনো ফিরে আসা নেই। রূহ বের হয়ে যাওয়ার পর ঘরে কান্নার রোল পড়ে যায়। মা আর্তচিৎকার করে ওঠেন, আমার সন্তান। স্ত্রী বুক চাপড়ে কাঁদেন। সন্তানেরা অসহায়ভাবে তাকিয়ে থাকে বাবার নিথর দেহের দিকে। পাড়া প্রতিবেশীরা ছুটে আসে,
ফোনে ফোনে খবর ছড়িয়ে পড়ে উনি আর নেই। কিন্তু প্রিয় দর্শক, আপনি কি জানেন এই সময়ে মৃত ব্যক্তির রূহ কোথায় থাকে এবং সে কি অনুভব করে? সহিহ হাদিস অনুযায়ী মুমিনের রূহ বের হওয়ার পর ফেরেশতারা সেটিকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়িয়ে নেন। সেই রূহ থেকে এত সুন্দর সুগন্ধ বের হয় যা পৃথিবীতে এমন কোনো মিশকের সুগন্ধ নেই যা এর সাথে তুলনা করা যায়। তারপর ফেরেশতারা সেই রূহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন। প্রতিটি আসমানে ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই পবিত্র রূহটি কার? তখন বলা হয়, এটি অমুকের সন্তান অমুক। তাকে দুনিয়ায় যে সুন্দর নামে ডাকা হতো সেই নামে পরিচয় দেওয়া হয়। এভাবে 7 আসমান পার করে তাকে আল্লাহর সামনে নিয়ে যাওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনে সর্বোচ্চ স্থানে লিপিবদ্ধ করো এবং তাকে তার শরীরের কাছে ফিরিয়ে দাও, কারণ এখন তাকে কবরে প্রশ্ন করা হবে। কিন্তু পাপীর রূহের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটে। কালো চেহারার ফেরেশতারা সেই রূহকে চটে জড়ান, তা থেকে দুর্গন্ধ বের হয়, পৃথিবীর সবচেয়ে পচা মৃতদেহের চেয়েও বেশি দুর্গন্ধ। ফেরেশতারা তাকে নিয়ে আসমানের দিকে ওঠার চেষ্টা করেন, কিন্তু প্রথম আসমানের দরজাই তার জন্য খোলা হয় না। তখন আল্লাহ বলেন, তার আমলনামা সিজ্জিনে সর্বনিম্ন স্থানে লিপিবদ্ধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনে বলেছেন, কখনো নয়, নিশ্চয়ই পাপীদের আমলনামা সিজ্জিনে আছে। সূরা মুতাফফিফিন আয়াত 7। তারপর সেই রূহকে আসমান থেকে নিচে নিক্ষেপ করা হয় এবং তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে দুনিয়ায় মৃত ব্যক্তির গোসল দেওয়ার প্রস্তুতি চলছে। ইসলামের বিধান অনুযায়ী মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব গোসল দেওয়া, কাফন পরানো এবং দাফন করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করো। যদি সে নেক বান্দা হয় তাহলে তোমরা তাকে কল্যাণের দিকে এগিয়ে দিচ্ছ, আর যদি অন্য রকম হয় তাহলে তোমরা একটি মন্দ জিনিস তোমাদের ঘাড় থেকে নামিয়ে নিচ্ছ। সাহিহ বুখারী ও মুসলিম। গোসলের সময়ে মৃত ব্যক্তির শরীর ধোয়া হয় বড় আলতো করে, যত্নের সাথে। যে শরীর একটু আগেও চলাফেরা করত, কথা বলতো, হাসতো, কাঁদতো, সেই শরীর এখন নিথর, ঠান্ডা, নিস্তব্ধ। গোসলদাতা তাকে ধুয়ে দিচ্ছেন, কিন্তু মৃত ব্যক্তি কিছুই করতে পারছেন না। চিন্তা করুন, আপনিও একদিন এই অবস্থায় থাকবেন। কেউ একজন আপনার শরীর ধুয়ে দিবে, পরিষ্কার করবে, আর আপনি কিছুই করতে পারবেন না। গোসলের পর কাফন পরানো হয়, সাদা সুতি কাপড়। একজন পুরুষের জন্য 3টি কাপড়, একজন নারীর জন্য 5টি কাপড়। জীবনে যত দামি পোশাক পরেছেন, যত ব্র্যান্ডের জামা কিনেছেন, শেষ পোশাক কিন্তু এই সস্তা সাদা কাপড়। কোনো পকেট নেই, কোনো জিপ নেই, কোনো বোতাম নেই, কিছুই সাথে নেওয়া যাচ্ছে না। না টাকা, না গাড়ি, না বাড়ি, না মোবাইল ফোন, শুধু আমল, শুধু ঈমান, এটুকুই সম্বল। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৃত ব্যক্তি কি এসব শুনতে পায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পর নিহত কাফিরদের লাশ যখন কুয়ায় ফেলা হয়েছিল, তখন তিনি তাদের সম্বোধন করে বলেছিলেন, তোমাদের রব তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তোমরা কি তা সত্য পেয়েছ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মৃতদের সাথে কথা বলছেন? তিনি বললেন, আমি যা বলছি তোমরা যা শুনতে পাচ্ছ তার চেয়ে বেশি শুনতে পাচ্ছেন না তারা। সহিহ বুখারী। এই হাদিস থেকে বোঝা যায় মৃত ব্যক্তি কিছু কিছু শুনতে পায়। সে শুনতে পায় তার পরিবারের কান্না, সে শুনতে পায় মানুষের পদশব্দ। গোসল ও কাফন শেষে এবার আসে জানাজার নামাজের পালা। মৃত ব্যক্তিকে খাটিয়ায় করে মসজিদে বা খোলা মাঠে নিয়ে যাওয়া হয়। পরিচিত অপরিচিত মানুষেরা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। ইমাম সাহেব তাকবীর দেন, আল্লাহু আকবার। শুরু হয় জানাজার নামাজ। মৃত ব্যক্তির জন্য শেষ দুয়া, শেষ সুপারিশ। প্রিয় দর্শক, জানাজার নামাজের গুরুত্ব কতটুকু তা কি আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিমের জানাজার নামাজে 100 মুসলিম অংশ নেয় এবং সবাই তার জন্য সুপারিশ করে, তাহলে তাদের সুপারিশ কবুল করা হয়। সহিহ মুসলিম। আরেকটি হাদিসে এসেছে, যদি 40 জন মুশরিক না এমন ব্যক্তি তার জানাজা পড়ে, তাহলে আল্লাহ তাদের সুপারিশ কবুল করেন। সহিহ মুসলিম। এই মুহূর্তে মৃত ব্যক্তির রুহু সবকিছু দেখছে। সে দেখছে তার জন্য কারা এসেছে, কারা দোয়া করছে। সে দেখছে তার বন্ধুদের, আত্মীয়দের, প্রতিবেশীদের, কিন্তু সে কিছু বলতে পারছে না। সে চিৎকার করে বলতে চাইছে, আমার জন্য দোয়া করো, আমাকে ক্ষমা করো, আমার প্রতি রাগ করো না, কিন্তু তার কোনো আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। সুবহানাল্লাহ, কত অসহায় একটি অবস্থা। জানাজার নামাজ শেষ হলে শুরু হয় কবরের দিকে যাত্রা। খাটিয়া কাঁধে নিয়ে মানুষেরা হাঁটতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানাজা দ্রুত নিয়ে যাও। যদি সে নেক বান্দা হয় তাহলে সে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আর যদি সে বদ বান্দা হয় তাহলে সে বলতে থাকে,
হায়, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এবং একসময় সম্পূর্ণ অন্ধকার, কোনো আলো নেই, কোনো শব্দ নেই। মানুষেরা কবরের ওপর দাঁড়িয়ে দোয়া করছে, কেউ কেউ চোখ মুছছে, কেউ কেউ ইস্তিগফার পড়ছে, কিন্তু ধীরে ধীরে সবাই চলে যেতে শুরু করে। একজন, দুজন, তিনজন, সবাই ফিরে যাচ্ছে নিজের নিজের জীবনে। সবচেয়ে কাছের মানুষটিও একসময় ঘুরে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষেরা কবর থেকে ফিরে যায়, মৃত ব্যক্তি তার জুতোর আওয়াজ শুনতে পায়। সহিহ বুখারী ও মুসলিম। সে শুনছে পরিচিত পায়ের আওয়াজ ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। একটু আগেও যারা তার পাশে ছিল, এখন তারা সবাই চলে গেল। এই মুহূর্তটি হল সবচেয়ে নিঃসঙ্গ মুহূর্ত। জীবনের কোনো নিঃসঙ্গতা এর ধারে কাছেও আসবে না। আপনি একা, সম্পূর্ণ একা, শুধু আপনি আর আপনার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস কবর পর্যন্ত যায়: তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। পরিবার ও সম্পদ ফিরে আসে, কিন্তু আমল তার সাথে থেকে যায়। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের শেখায় যে দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয়, শুধু আমলই আমাদের সঙ্গী। এবার শুরু হবে কবরের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষেরা চলে গেছে, কবরে এখন সম্পূর্ণ অন্ধকার। মৃত ব্যক্তি একা শুয়ে আছে, তার চারপাশে শুধু মাটি আর মাটি। উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি। কোনো সঙ্গী নেই, কোনো সাহায্যকারী নেই। এমন সময়ে হঠাৎ কবরের মধ্যে একটি আওয়াজ শোনা যায়, ভারী পদশব্দ। কেউ আসছে, কিন্তু কে আসছে? কোথা থেকে আসছে? হ্যাঁ, আসছেন দুইজন ফেরেশতা। তাদের নাম মুনকার ও নাকির। এই দুই ফেরেশতার বর্ণনা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। হাদিসে এসেছে, তাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর, তাদের চোখ বিশাল, তাদের আওয়াজ বজ্রের মতো গর্জনকারী, তাদের হাতে লোহার মুগুর। তারা মাটি ফুঁড়ে কবরের ভেতরে আসেন এবং মৃত ব্যক্তিকে বসান। এই মুহূর্তটি কল্পনা করুন, আপনি অন্ধকারে শুয়ে আছেন, হঠাৎ আপনার সামনে দুইজন ভয়ঙ্কর ফেরেশতা এসে দাঁড়িয়েছে। তাদের উপস্থিতিতে কবরের অন্ধকার আরও গাঢ় হয়ে গেছে। আপনাকে বসানো হয়েছে, আপনার হৃদয় ভয়ে ধরফর করছে, আপনি কাঁপছেন। আপনি জানেন এখন প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন যার উত্তর ঠিক দিতে পারলে নাজাত, আর ভুল দিলে আজাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। প্রতিটি নামাজের শেষ বৈঠকে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই। যখন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, তখন আমাদের অবস্থা কি হবে? আমরা যারা প্রতিদিন গুনাহ করছি, নামাজ ছেড়ে দিচ্ছি, আল্লাহর হুকুম অমান্য করছি, আমাদের কবরে কি অবস্থা হবে? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ইসলামের তৃতীয় খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। কেউ তাকে জিজ্ঞেস করলেন, আপনি জান্নাত ও জাহান্নামের কথা মনে করলে এতটা কাঁদেন না, কিন্তু কবরের কথা মনে করলে এত কাঁদেন কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি এখানে মুক্তি পাও, তাহলে পরের মঞ্জিলগুলো সহজ হবে, আর যদি এখানে মুক্তি না পাও, তাহলে পরেরগুলো আরও কঠিন হবে। এই কথাটি গভীরভাবে চিন্তা করুন। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এখানেই নির্ধারিত হয়ে যায় আপনার চূড়ান্ত পরিণতি। এখানেই বোঝা যায় আপনি জান্নাতি নাকি জাহান্নামী। এই কবরের প্রশ্ন উত্তরের উপর ভিত্তি করেই আপনার বারজাখের বা কবরের জীবন নির্ধারিত হবে। সেটা কি জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে? ফেরেশতা দুজন এখন আপনার সামনে, তাদের দৃষ্টি আপনার উপর স্থির। আপনি কাঁপছেন, ভয়ে আপনার সমস্ত শরীর শিউরে উঠছে। তারা আপনাকে বসিয়েছেন, এবার তারা মুখ খুলবেন, এবার তারা প্রশ্ন করবেন, সেই প্রশ্ন যা প্রতিটি মানুষকে করা হবে। ধনী হোক বা গরিব, রাজা হোক বা প্রজা, শিক্ষিত হোক বা অশিক্ষিত, কেউ এই প্রশ্ন থেকে রেহাই পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন, আল্লাহ ঈমানদারদেরকে দুনিয়ার জীবনে এবং আখিরাতে দৃঢ় বাক্য দ্বারা সুপ্রতিষ্ঠিত রাখেন, আর আল্লাহ জালিমদেরকে পথভ্রষ্ট করেন, এবং আল্লাহ যা ইচ্ছা তা করেন। সূরা ইব্রাহিম আয়াত ২৭। তাফসীরবিদগণ বলেছেন, এই আয়াতে দৃঢ় বাক্য বলতে কালিমা শাহাদাতকে বোঝানো হয়েছে, এবং আখিরাতে বলতে কবরের প্রশ্ন উত্তরকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ মুমিনদেরকে কবরে সঠিক উত্তর দেওয়ার তৌফিক দেবেন, কিন্তু যারা দুনিয়ায় ঈমান আনেনি বা ঈমানের দাবি অনুযায়ী আমল করেনি, তারা কবরে সঠিক উত্তর দিতে পারবে না। এখন শুরু হচ্ছে কবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ৩টি প্রশ্ন। এই ৩টি প্রশ্ন দেখতে সহজ মনে হতে পারে, কিন্তু কবরে এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়। কারণ কবরে কোনো বই নেই, কোনো নোট নেই,
কেউ প্রম্পট করার নেই, এখানে শুধু আপনার ঈমান ও আমলই আপনাকে সাহায্য করবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? এই তিনটি প্রশ্ন শুনে হয়তো আপনি ভাবছেন এটা তো খুবই সোজা, উত্তর তো সবাই জানে, আল্লাহ, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ভাই, কবরে এই উত্তর দেওয়া এত সহজ নয়, কারণ কবরে মুখস্থ জ্ঞান কাজে আসে না, কাজে আসে ঈমান ও আমল। যে ব্যক্তি দুনিয়ায় সত্যিকারের ঈমানদার ছিল এবং সেই অনুযায়ী আমল করেছে, আল্লাহ তাকে সঠিক উত্তর দেওয়ার তৌফিক দেবেন। আর যে ব্যক্তি দুনিয়ায় মুখে মুখে মুসলমান ছিল কিন্তু আমলে ছিল না, সে কবরে এই সহজ প্রশ্নের উত্তরও দিতে পারবে না। এখন দেখুন একজন মুমিন বান্দার কবরে কি ঘটে। মুনকার ও নাকির যখন প্রশ্ন করেন, তোমার রব কে? মুমিন বান্দা দৃঢ়ভাবে উত্তর দেয়, আমার রব আল্লাহ। তোমার দিন কি? আমার দিন ইসলাম। এই ব্যক্তিকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়। মুমিন বলে, তিনি মুহাম্মদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ, কি অসাধারণ পুরস্কার, কত বড় সুসংবাদ। মুমিন বান্দার কবর জান্নাতের বাগানে পরিণত হয়, তার কবর প্রশস্ত হয়ে যায়, চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত কবরে আলো ভরে যায়, জান্নাতের সুবাস আসতে থাকে। মুমিন বান্দা শান্তিতে আরামে ঘুমিয়ে পড়ে, যেমন একজন নববধূ গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে, কেউ তাকে না জাগালে সে জাগে না, কিয়ামত পর্যন্ত সে এই আরামে থাকবে। কিন্তু এবার দেখুন পাপীর অবস্থা। মুনকার ও নাকির যখন প্রশ্ন করেন, তোমার রব কে? পাপী তালতাল করে, ঠোঁট নড়ে, কিন্তু কোনো শব্দ বের হয় না। সে বলে, হা হা, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? সে আবার বলে, আমি জানি না। তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তিকে? সে বলে, হা হা, আমি জানি না। মানুষেরা কিছু একটা বলতো, আমিও তাই বলতাম। দুনিয়ায় হয়তো সে মুসলমান ছিল, নামাজ পড়তো মাঝে মাঝে, কিন্তু তার ঈমান ছিল ভেজাল। সে মানুষকে দেখানোর জন্য কিছু করত, আল্লাহর জন্য করত না। সে দুনিয়ার পেছনে ছুটত, আখিরাতের কথা ভুলে যেত। এখন কবরে এসে সব ভুলে গেছে, কারণ আল্লাহ তার থেকে সঠিক উত্তর দেওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছেন। তখন আসমান থেকে ঘোষণা আসে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের উত্তাপ আর দুর্গন্ধ তার কাছে আসতে থাকে। তার কবর সংকীর্ণ হয়ে যায়, এতটাই সংকীর্ণ যে তার পাঁজরের হাড়গুলো একটির মধ্যে আরেকটি ঢুকে যায়। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর শাস্তি। এবার আসুন আমরা বিস্তারিতভাবে জানি একজন মুমিন বান্দার কবরে কি কি ঘটে প্রশ্নোত্তরের পর। যখন মুমিন বান্দা তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়, তখন তার কবরে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দে ভরে ওঠে এবং তার ঈমানকে আরও মজবুত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কবরে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়, সেই দরজা দিয়ে জান্নাতের সুবাস আসতে থাকে, জান্নাতের ঠান্ডা বাতাস প্রবাহিত হতে থাকে, কবর আলোকিত হয়ে যায় যেন সূর্যের আলো ভেতরে ঢুকেছে। মুমিন বান্দার কবর প্রশস্ত হয়ে যায় ৭০ হাত বাই ৭০ হাত। চিন্তা করুন, মাত্র কিছুক্ষণ আগেই যে সংকীর্ণ কবরে সে শুয়েছিল, সেই কবর এখন বিশাল এক বাগানে পরিণত হয়েছে। মুমিন বান্দার জন্য জান্নাতের বিছানা আনা হয়, নরম আরামদায়ক বিছানা। দুনিয়ার কোনো রাজপ্রাসাদের বিছানা এর তুলনায় কিছুই নয়। তাকে জান্নাতের পোশাক পরানো হয়, সেই পোশাকের সৌন্দর্য ও আরাম দুনিয়ার কোনো পোশাকের সাথে তুলনীয় নয়। মুমিন বান্দা এই আরামে এতটাই খুশি হয় যে সে বলে, ইয়া রাব্বি, কেয়ামত কায়েম করুন, যাতে আমি আমার পরিবারের কাছে ও আমার সম্পদের কাছে ফিরে যেতে পারি। সে জানে কেয়ামতের পর তার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। মুমিনের কবরে একজন সুদর্শন, সুন্দর পোশাক পরিহিত, সুগন্ধিযুক্ত ব্যক্তি আসে। মুমিন জিজ্ঞেস করে, তুমি কে? তোমার চেহারা তো কল্যাণের চেহারা। সেই ব্যক্তি উত্তর দেয়, আমি তোমার নেক আমল। সুবহানাল্লাহ, দুনিয়ায় যে নামাজ পড়েছিল, যে রোজা রেখেছিল, যে দান সাদকা করেছিল, যে কোরআন তিলাওয়াত করেছিল, সেই আমলগুলো এখন একটি সুন্দর মানুষের রূপে তার সাথী হয়ে এসেছে। কবরের নিঃসঙ্গ অন্ধকারে এই আমলই তার একমাত্র সঙ্গী। প্রিয় দর্শক, এটা ভেবে দেখুন, আমরা দুনিয়ায় কত কিছুর পেছনে ছুটি, কত টাকা জমাই, কত সম্পদ গড়ি, কত মানুষের সাথে সম্পর্ক রাখি, কিন্তু কবরে এসব কিছুই কাজে আসবে না। কাজে আসবে শুধু সেই আমল যা আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। সূরা কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও
ওয়া খাইরুন আমালা, সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা, কিন্তু স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে পুরস্কারের দিক থেকে উত্তম এবং প্রত্যাশার দিক থেকে উত্তম। সূরা কাহাফ আয়াত 46। মুমিন বান্দাকে তার জান্নাতের ঠিকানা দেখানো হয়। তাকে বলা হয় এর চেহারা। সেই ব্যক্তি উত্তর দেয়, আমি তোমার নেক আমল। সুবহানাল্লাহ। দুনিয়ায় যে নামাজ পড়েছিল, যে রোজা রেখেছিল, যে দান সাদকা করেছিল, যে কোরআন তিলাওয়াত করেছিল, সেই আমলগুলো এখন একটি সুন্দর মানুষের রূপে তার সাথী হয়ে এসেছে। কবরের নিঃসঙ্গ অন্ধকারে এই আমলই তার একমাত্র সঙ্গী। প্রিয় দর্শক, এটা ভেবে দেখুন, আমরা দুনিয়ায় কত কিছুর পেছনে ছুটি, কত টাকা জমাই, কত সম্পদ গড়ি, কত মানুষের সাথে সম্পর্ক রাখি, কিন্তু কবরে এসব কিছুই কাজে আসবে না। কাজে আসবে শুধু সেই আমল যা আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। সূরা কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা, কিন্তু স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে পুরস্কারের দিক থেকে উত্তম এবং প্রত্যাশার দিক থেকে উত্তম। সূরা কাহাফ আয়াত 46। মুমিন বান্দাকে তার জান্নাতের ঠিকানা দেখানো হয়। তাকে বলা হয়, এটা তোমার জান্নাতের ঘর, এখানে তুমি থাকবে। সে সেই ঘর দেখে আনন্দে ভরে যায়। তাকে জাহান্নামে তার স্থান কোথায় হতো সেটাও দেখানো হয় এবং বলা হয়, এটা তোমার জাহান্নামের জায়গা ছিল, কিন্তু আল্লাহ তোমাকে এর বদলে জান্নাত দিয়েছেন। তখন মুমিন আরও বেশি কৃতজ্ঞ হয় আল্লাহর প্রতি, সে আরও বেশি খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মুমিনের কবরে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তার জান্নাতের ঠিকানা দেখানো হয়। প্রতিদিন তাকে বলা হয়, এটা তোমার আসন, এখানে তুমি কিয়ামতের দিন যাবে। এই আনন্দ, এই প্রশান্তি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে। এছাড়াও মুমিনের আমলের মধ্যে কিছু বিশেষ আমল আছে যা কবরের আযাব থেকে রক্ষা করে। সূরা মুলক, এই সূরাটি প্রতি রাতে পড়া সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে একটি সূরা আছে যা মাত্র 30 আয়াত বিশিষ্ট। এই সূরাটি তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। তিরমিজি, আবু দাউদ। সেই সূরাটি হল সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কবরে এই সূরা তার পাঠকারীকে রক্ষা করবে। আরেকটি আমল হল শুক্রবারে মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান জুমার দিনে বা জুমার রাতে মারা যায়, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন। তিরমিজি। এবার আসুন সেই ভয়ঙ্কর বর্ণনায়, যা শুনলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে ওঠার কথা। এতক্ষণ আমরা জানলাম মুমিনের কবরের অবস্থা। এখন জানব যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, গুনাহে ডুবেছিল, মানুষের হক মেরে খেয়েছে, সুদ খেয়েছে, জিনা করেছে, মদপান করেছে, মা বাবার সাথে দুর্ব্যবহার করেছে, তার কবরে কি ঘটে? যখন পাপী ব্যক্তি 3টি প্রশ্নের কোনোটিরই সঠিক উত্তর দিতে পারে না, তখন আসমান থেকে ঘোষণা আসে সে মিথ্যা বলেছে। তখন তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। জাহান্নামের উত্তাপ, জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের আগুনের হলকা তার কবরে প্রবেশ করতে শুরু করে। কবর সংকীর্ণ হতে থাকে, এত সংকীর্ণ যে তার পাঁজরের হাড় একটি আরেকটির ভেতর ঢুকে যায়। চিন্তা করুন, পাঁজরের হাড় ভেঙে একটির ভেতরে আরেকটি ঢুকে যাওয়ার যন্ত্রণা কতটুকু হতে পারে। এই মুহূর্তে পাপীর কাছেও একজন সঙ্গী আসে, কিন্তু এই সঙ্গী কোনো সুন্দর ব্যক্তি নয়। এই সঙ্গী হলো একটি কুৎসিত, দুর্গন্ধযুক্ত, ভয়ঙ্কর চেহারার অস্তিত্ব। পাপী ভয়ে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার চেহারা তো অমঙ্গলের চেহারা। সেই অস্তিত্ব উত্তর দেয়, আমি তোমার বদ আমল। দুনিয়ায় যে গুনাহগুলো করেছিল, সুদ খাওয়া, মিথ্যা বলা, গীবত করা, পরনিন্দা করা, নামাজ না পড়া, হারাম উপার্জন করা, সেগুলো এখন এই কুৎসিত সঙ্গীর রূপে তার সাথে আছে। কবরে এই সঙ্গী তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কবরের বিভিন্ন ধরনের আযাবের কথা বর্ণনা করেছেন। তিনি মিরাজের রাতে বিভিন্ন ধরনের গুনাহগারদের শাস্তি দেখে গেলেন। কিছু মানুষের মাথা পাথর দিয়ে থেতলানো হচ্ছিল। এরা হলো তারা যারা ফরজ নামাজ পড়ত না এবং কোরআন শিখে তা অনুযায়ী আমল করত না। কিছু মানুষের মুখের কোণা লোহার আংটা দিয়ে চিরে ফেলা হচ্ছিল মাথার পেছন পর্যন্ত, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছিল এবং আবার চেরা হচ্ছিল। এরা হলো মিথ্যাবাদী, যারা এমন মিথ্যা বলতো যা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ত। কিছু মানুষকে রক্তের নদীতে সাঁতার কাটতে দেখা গেছে। এরা হলো সুদখোর। এই সব শাস্তি কবরে চলতে থাকে কিয়ামত পর্যন্ত। পাপীকে তার জাহান্নামের ঠিকানা দেখানো হয়। তাকে বলা হয়, এটা তোমার জাহান্নামের জায়গা,
এখানে তুমি যাবে। সে সেই জায়গা দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে। তাকে জান্নাতে তার ঠিকানা কোথায় হতো সেটাও দেখানো হয় এবং বলা হয়, এটা তোমার জান্নাতের ঠিকানা ছিল, কিন্তু তুমি তা হারিয়েছ। তখন পাপীর আফসোস আরও বেড়ে যায়। সে কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার কান্না শুনতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনে বলেছেন, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আমালু সলিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যখন তাদের কারো মৃত্যু আসে তখন সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি করিনি। কখনো নয়, এটা একটি কথার কথা মাত্র যা সে বলে। তাদের পেছনে আছে বারজাখ বা কবর, পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত ৯৯-১০০। এই আয়াত থেকে স্পষ্ট, মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই। তওবার দরজা বন্ধ হয়ে গেছে, আমল করার সময় শেষ হয়ে গেছে। এখন শুধু হিসাব, শুধু প্রতিদান। প্রিয় দর্শক, কবরে একটি আযাব আছে যা সবচেয়ে বেশি কষ্টদায়ক। তা হলো একজন অন্ধ ও বধির ফেরেশতাকে পাপীর উপর নিযুক্ত করা হয়। তার হাতে থাকে একটি লোহার মুগুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সেই মুগুর দিয়ে একটি পাহাড়কে আঘাত করা হয় তাহলে সেই পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে। সেই মুগুর দিয়ে পাপীকে এত জোরে আঘাত করা হয় যে সে চিৎকার করে ওঠে। মানুষ ও জিন ছাড়া সমস্ত সৃষ্টি তার চিৎকার শুনতে পায়। তারপর সে আবার মাটি হয়ে যায়, আবার জীবিত করা হয়, আবার আঘাত করা হয়। এই চক্র কিয়ামত পর্যন্ত চলতে থাকে। আল্লাহু আকবার। এই শাস্তি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা এতক্ষণ যা জানলাম তা কোনো গল্প কাহিনী নয়, কোনো গল্প নয়। এগুলো হলো কুরআন ও সহিহ হাদিস থেকে নেওয়া সত্য তথ্য, যা অবশ্যই ঘটবে প্রতিটি মানুষের সাথে, আপনার সাথে, আমার সাথে, প্রতিটি জীবিত মানুষের সাথে। কেউ এই সত্য থেকে পালাতে পারবে না। মৃত্যু আসবেই, কবর আসবেই, প্রশ্ন হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমায়ে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলুন, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ সেই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই দেখা করবে। তারপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে গায়েব ও প্রকাশ্যের জ্ঞানীর কাছে। তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন তোমরা যা করতে। সূরা জুমআ আয়াত ৮। এই আয়াতটি আমাদের জন্য একটি জাগরণের বাণী। আমরা মৃত্যু থেকে পালাতে পারব না, কিন্তু আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি। আমরা কবরের প্রশ্নের জন্য নিজেকে তৈরি করতে পারি। কিভাবে, সেটা এখন বলছি। প্রথমত, আপনার ঈমানকে মজবুত করুন। ঈমান শুধু মুখের কথা নয়, ঈমান হলো হৃদয়ের বিশ্বাস এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল। আল্লাহকে একমাত্র রব হিসেবে মানুন, তার হুকুম অনুযায়ী চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করুন। দ্বিতীয়ত, ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজ হলো ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ইসলাম থেকে বের হয়ে যায়, এমন কঠোর কথাও কিছু আলেম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ। সহিহ মুসলিম। তৃতীয়ত, কুরআন তিলাওয়াত করুন এবং কুরআন বোঝার চেষ্টা করুন। কুরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে, বিশেষভাবে সূরা মুলক এবং সূরা বাকারা। এই সূরাগুলো কবরে আপনাকে রক্ষা করবে। প্রতি রাতে সূরা মুলক পড়ার অভ্যাস করুন। চতুর্থত, তাওবা করুন এখনই, এই মুহূর্তে। আপনি জানেন না আপনার মৃত্যু কখন আসবে। হতে পারে আজ রাতেই, হতে পারে আগামীকাল। তাই এক মুহূর্তও দেরি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা জুমার আয়াত ৫৩। পঞ্চমত, প্রতিটি নামাজের শেষ বৈঠকে কবরের আযাব থেকে আশ্রয় চান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। ষষ্ঠত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি স্মরণ করো সাত বিনাশকারী মৃত্যুকে। তিরমিজি, নাসাই। মৃত্যুকে স্মরণ করলে গুনাহ কমে, আমলে উৎসাহ বাড়ে,
দুনিয়ার মোহ কমে। সপ্তমত, মানুষের সাথে সুন্দর ব্যবহার করুন, মা বাবার সেবা করুন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন, গরিবদের সাহায্য করুন, মানুষের হক আদায় করুন। কিয়ামতের দিন মানুষের হক সবচেয়ে কঠিন হিসাব হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে এখনই একটি কাজ করুন, অন্তত 2 রাকাত তওবার নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার জীবনের হিসাব নিন, যে গুনাহগুলো করে আসছেন সেগুলো ছেড়ে দিন, নামাজ শুরু করুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, কারণ মৃত্যু আসার পর আর কোনো সুযোগ নেই, কোনো দ্বিতীয় সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবরের ফিতনা থেকে রক্ষা করুন, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমাদের মৃত্যুকে সহজ করে দিন, আমাদের ঈমানের সাথে মৃত্যুদান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, চ্যানেল নুরানি মেমোরি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। সেই সাথে আমাদের ফেসবুক পেজ নুরানি মেমোরি ফলো করুন। এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো এই একটি শেয়ার কারো জীবন পরিবর্তন করে দিতে পারে, কাউকে গুনাহ থেকে ফিরিয়ে আনতে পারে, আর সেটা হবে আপনার জন্য সাদাকায়ে জারিয়া, যার সওয়াব আপনি কবরেও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।